छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया तो मुझे ও ড্রামার স্টার্টিংয়ে আমরা এই ড্রামার হিরোইন মিংকে দেখতে পাই। কলেজ লাইফে মিং অনেক বেশি ফেমাস ছিল আর সঙ্গে পড়াশোনাতেও ভালো ছিল, কিন্তু এখন ওর লাইফ পুরাই উল্টা। সে ওর লাইফে অনেক বেশি স্ট্রাগল করছে। একে তো ভালো জব নেই, ক্লায়েন্টরা ওর সঙ্গে ডিল করতে চায় না, তার উপর থেকে মিং যেই ঘরে ভাড়া থাকে ওই ঘর ওকে ছাড়তে হবে। তাই এই নিয়ে মিং অনেক বেশি চিন্তা করছিল। তখন রেডিওতে মিংয়ের পছন্দের শো অন হয়, তাই মিং ওটা শুনে ওর মুড ঠিক করে। তো এরপর আমরা এই ড্রামার কিউট হিরো ইয়াংকে দেখতে পাই। সে একটি রেডিও শপে কাজ করে নিজের নাম বদলে, আর মিংয়ের ওই পছন্দের শোতে ভয়েস দেয় ইয়াং। ইয়াং কিন্তু একজন সিঙ্গারও, কিন্তু এই কাজ করতে ওকে সব থেকে বেশি ভালো লাগে, তাই তো সে ওর নাম পরিবর্তন করে এই জব করে। তো এরপর ইয়াং যখন বাড়িতে যায় তখন ওর মা বলে যে কালকে আমাদের বাড়িতে একটি মেয়ে ভাড়া থাকতে আসবে। তো সিন এখানে কাট হয়, আর পরে সিনে আমরা মিংকে এমন অবস্থায় একটি রুমে দেখতে পাই। মিংয়ের যখন ঘুম ভাঙে তখন সে ওর সামনে ইয়াংকে দেখতে পায়। ইয়াং মিংকে বলছিল, সিনিয়র তুমি আমাকে আমার টাকা কখন ফিরিয়ে দেবে? ওর কথা শুনে মিং অনেক বেশি অবাক হয়। তো এইসব কি হচ্ছে তা জানানোর জন্য সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তো আজকে মিং ওর নতুন ভাড়া বাড়িতে শিফট হবে। এই লোকগুলো তখন জিনিসপত্র আনার জন্য মিংয়ের কাছ থেকে অনেক টাকা ভাড়া চাইছিল, কিন্তু মিং ওদেরকে এত টাকা দিতে রাজি হচ্ছিল না। তখন ওখানে ইয়াং এসে মিংয়ের ভাড়া শোধ করে দেয়। এর মানে আমরা বুঝতে পারি যে মিং আসলে ইয়াংদের বাড়িতেই শিফট হয়েছে। ইয়াংকে দেখে মিং কিছুটা অবাক হয়, কারণ সে জানতো না যে ইয়াং এখানেই থাকে। মিং তখন ইয়াংকে থ্যাংক ইউ বলছিল টাকা দেওয়ার জন্য, কিন্তু ইয়াং মিংকে বলে যখন রুমের ভাড়া দেবে তখন এই টাকা অ্যাড করে দিও। এটা শুনে মিং একটু বিরক্ত হয়ে যায়। তো রাতের বেলা ইয়াং মিংয়ের রুমে যায় ভাড়া নিয়ে কথা বলতে। মিং বলে আমরা তো একই ইউনিভার্সিটিতে পড়তাম, তাই তুমি কি আমাকে কিছু ছাড় দেবে না? ইয়াং বলে না দেব না। মিং বলে আচ্ছা, আজকে ইউনিভার্সিটিতে একটি পার্টি আছে, তো তুমি কি যাবে না? ইয়াং বলে হ্যাঁ যাবো তো। তো সিন এখানে কাট হয়, আর এরপর আমরা ওই পার্টির সিন দেখতে পাই। তো মিং তখন ওর এই ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল, কারণ সে একজন বিজনেস ওম্যান, আর মিং চাই সে যেন ওর কোম্পানিতে ইনভেস্ট করে। আসলে মিং একটি গেমিং কোম্পানি তৈরি করতে চায়। মিংয়ের এই গেমটা ছিল লাভ গেম, তাই মেয়েটি তখন বলছিল এই গেম রিলিজ করার আগে তুমি কি কারোর সঙ্গে ডেট করেছো? কারণ ঠিক মতন লাভ এক্সপিরিয়েন্স না করলে পরে তার এই গেম ফ্লপ হতে পারে। ঠিক তখনই মিং ওখানে ইয়াংকে দেখতে পেয়ে বলে যে হ্যাঁ আমি প্রেম করি তো। এরপর সে ইয়াংকে ওই মেয়েটির কাছে এনে বলে এটা হলো আমার বয়ফ্রেন্ড। ওর কথা শুনে এরা তখন বলে কিন্তু ইয়াং তো তোমার থেকে ছোট। এতে মিং বলে তো কি হয়েছে, সত্যিকারের ভালোবাসায় এজ ম্যাটার করে না। ওর কথা শুনে ইয়াং কিছুটা অবাক হয়। এরপর সে মিংকে সাইডে নিয়ে গিয়ে বলে এসব কি বললে তুমি? মিং তখন বলে প্লিজ একটু অ্যাক্টিং করো, আই প্রমিস খুব জলদি তোমার টাকা শোধ করে দেব। এই ডিল আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাই প্লিজ রাজি হয়ে যাও। এতে ইয়াং রাজি হয়। তো এরপর মিং যখন পার্টি এনজয় করছিল তখন ওর পা মচকে যায় আর মিং নিচে পড়ে যায়। এটা দেখে ইয়াং ওর কাছে ছুটে আসছিল, কিন্তু তখনই বাই নামের একটি মেয়ে এসে মিংকে ওর সঙ্গে নিয়ে চলে যায়। আসলে এরা দুজনে কলেজ লাইফে অনেক ভালো বান্ধবী ছিল। এখন কাজের জন্য বাই প্যারিসে থাকে, তাই অনেক দিন বাদ দেখা হয়ে দুজনে তখন একটু গল্প করে। এরপর পার্টি শেষে মিং অনেক বেশি ড্রিঙ্ক করে, কারণ ওই মেয়েটি মিংয়ের কোম্পানিতে ইনভেস্ট করতে মানা করে দিয়েছে। ঠিক তখনই ওখানে ইয়াং আসে। মিং অনেক বেশি মাতাল হয়ে গিয়েছিল, সে ঠিক মতন হাঁটতেও পারছিল না, যার কারণে ওর পা আবারও মচকে যায়। এতে মিং তখন কান্না করে দেয়, তাই ইয়াং ওর জন্য স্লিপার নিয়ে আসে। এরপর সে মাতাল মিংকে নিয়ে ওর বাড়িতে চলে যায়, কিন্তু মিং কিছুতেই ওর বাড়ির পাসওয়ার্ড মনে করতে পারছিল না। তাই ইয়াং বাধ্য হয়ে মিংকে ওর রুমে নিয়ে যায়। আর মিং তখন অনেক বেশি মাতলামো করছিল, আর মিং ওর সমস্ত কষ্টের কথা ইয়াংকে বলতে শুরু করে। একটি পর্যায়ে মিং ইয়াংয়ের উপরে পড়ে যায়, আর ওদের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়।
তখন আমরা জানতে পারি যে কলেজ লাইফ থেকেই ইয়াং মিংকে পছন্দ করত, কিন্তু বেচারা কখনোই এই কথাটি মিংকে বলতে পারেনি। হঠাৎ করে মিং তখন ওর উপরে বমি করে দেয়। এতে ইয়াং অনেক বেশি রেগে যায়। এরপর সে সব কিছু ক্লিন করে মিংকে সোফাতে শুইয়ে নিজে বেডে ঘুমোতে যায়। কিন্তু মিং তখন ইয়াংয়ের কাছে চলে আসে। এতে ইয়াংয়ের প্রথমে অনেক ভালো লাগে, কিন্তু মিং আবারও বমি করে দেয়। এতে বেচারা ইয়াংকে আবারও পুরো রুম ক্লিন করতে হয়। এইভাবে ওর পুরো রাত কেটে যায় আর মিং আরামসে ঘুমায়। তো এই সবই হয়েছিল রাতের বেলায়। সিন এখন বর্তমানে আসে। ইয়াং বলে, কাল রাতে তুমি আমাকে অনেক জ্বালিয়েছ। তখন মিংয়ের কাল রাতের কথা মনে পড়ে যায়, তাই সে লজ্জা পেয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো এরপর মিং ওর ছোট্ট অফিসে যায়। আজকে একটি ক্লায়েন্ট আসবে ডিল করতে, কিন্তু গেমের থিম ওর পছন্দ হয় না, তাই সে ডিল না করে চলে যায়। এতে সকলের মন খারাপ হয়ে যায়। রাতের বেলা ইয়াং মিংয়ের সঙ্গে দেখা করতে যাবে, তাই সে এরই প্র্যাকটিস করছিল। কিন্তু কি বাহানায় যাবে এটাই সে খুঁজে পাচ্ছিল না। তখন নিচে মিং রেডিওতে ওরই শো শুনছিল। এটা শুনে ইয়াং কিছুটা খুশি হয় আর সে বাহানাও পেয়ে যায়। ইয়াং নিচে গিয়ে বলে, একটু আস্তে, আমার অসুবিধা হচ্ছে তো, এটা তোমার বাড়ি না, তাই যা করবে আস্তে আস্তে করবে। এই বলে ইয়াং চলে যায়। আর মিং অবাক হয় যে এর আবার হঠাৎ করে কি হলো, সে তো আস্তে রেডিও শুনছিল। তো এরপর মিং ওর বিজনেস পার্টনার জুনের সঙ্গে দেখা করতে যায়। মিং বলে, আমাদের গেমে কিছু ভয়েস দিতে হবে, এর জন্য একজন ভালো ভয়েস আর্টিস্ট লাগবে। জুন বলে, আচ্ছা আমি দেখছি। তো পরের দিন জুন মিংকে কল করে বলে, আমি একজনকে পেয়ে গিয়েছি, ওর ভয়েস অনেক বেশি সুন্দর, তোমারও পছন্দ হবে। এতে মিং অফিস চলে যায় ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে। কিন্তু এখানে ইয়াংকে দেখে মিং অনেক বেশি অবাক হয়। মিং বলে, তুমি এখানে কি করো? জুন বলে, আরে এই তো আমাদের নতুন ভয়েস আর্টিস্ট। এতে মিং জুনকে একটু সাইডে নিয়ে গিয়ে প্রথমে ওর মাথায় একটু মেরে বলে, আরে পাগল, এ হলো আমার বাড়ির মালিক, এর কাছ থেকে আমি অনেক টাকা ধার করে ফেলেছি, আর তুমি ওকে হায়ার করেছো অ্যাজ আ ভয়েস আর্টিস্ট, পাগল কোথাকার। জুন বলে, তো এর জন্যই সে ফ্রিতে কাজ করতে রাজি হয়েছে, কারণ সে তোমাকে চেনে। এটা শুনে মিং কিছুটা অবাক হয় আর সে ইয়াংকে কাজে রাখতে রাজিও হয়ে যায়। তো এরপর মিং ইয়াংকে ডায়লগ দেয়, কিন্তু এগুলো ইয়াংয়ের পছন্দ হয় না, তাই সে চেঞ্জ করতে বলে। এতে মিংয়ের কিছুটা রাগ হয়, কিন্তু ইয়াং যেহেতু ফ্রিতে কাজ করছে তাই সে ডায়লগ চেঞ্জ করতে রাজি হয়ে যায়। তো এরপর রাতের বেলায় মিং বাড়ি যাওয়ার জন্য ক্যাব খুঁজছিল, কিন্তু সে একটাও ক্যাব পায় না। তখন একটু বিদ্যুৎও চমকাচ্ছিল, তাই মিং ভয় পাচ্ছিল। ঠিক তখনই ওখানে ইয়াং ওর গাড়ি নিয়ে আসে আর সে মিংকে গাড়িতে উঠতে বলে। এতে মিং গাড়িতে উঠে যায়। ইয়াং তখন মিংকে প্রশ্ন করে, কাল রাতে তুমি কি করেছিলে? মিং বলে, হ্যাঁ জানি, কাল রাতে আমি তোমাকে অনেক জ্বালিয়েছি, এর জন্য সরি। ওর কথা শুনে ইয়াংয়ের মন খারাপ হয়ে যায়, কারণ মিং ওই কিসের কথা ভুলে গিয়েছে। তো পরের দিন মিং ইয়াংয়ের জন্য ওর পছন্দের খাবার বানায়, যাতে ইয়াং কোনো ঝামেলা ছাড়াই ওর সঙ্গে কাজ করে। এরপর মিং ইয়াংকে খাবার দিতে যায়। মিং বলে, আমি তোমার জন্য নিচে অপেক্ষা করছি, তাই জলদি আসো। মিং ওর জন্য রান্না করেছে, এটা দেখে ইয়াং খুশি হয়ে যায়, কিন্তু খাবারগুলো ছিল অনেক বেশি স্পাইসি। তো এরপর নিচে যাওয়ার পর মিং ইয়াংয়ের কাছ থেকে চাবি নিয়ে নেয়, কারণ সে আজকে গাড়ি চালাবে। তো রাস্তাতে যেতে যেতে ইয়াং ঘুমিয়ে যায়, তাই মিং ওকে নিক পিলো দেয় আর সঙ্গে এটাও বলে যে তুমি অনেক বেশি কিউট। এটা শুনে ইয়াং তখন স্মাইল করছিল, এর মানে সে ঘুমোয়নি। তো এরপর ইয়াং স্টুডিওতে গিয়ে ওর ভয়েস রেকর্ড করে, যা শুনে মিং অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আর মিংকে খুশি দেখে ইয়াংও তখন স্মাইল করছিল। তো এরপর বাড়িতে গিয়ে মিং ইয়াংয়ের কিছু গান শুনছিল। এদের মধ্যে একটি গান মিংয়ের অনেক বেশি পছন্দ হয়, তাই সে তখন ইয়াংয়ের কাছে চলে যায়। মিং বলে, এই গান আমি কি আমার গেমে ইউজ করতে পারি? ইয়াং বলে না। মিং তখন ইয়াংয়ের অনেক কাছে এসে বলে, প্লিজ। এটা দেখে ইয়াংয়ের হার্টবিট বেড়ে যায়, তাই সে মিংকে ওর রুম থেকে বার করে দরজা বন্ধ করে দেয়। এরপর সে কিছু একটা ভেবে মিংকে ওর গান ইউজ করার পারমিশন দিয়ে দেয়। এটা দেখে মিং অনেক বেশি হ্যাপি হয়। তো এরপর মিং বাইকে ওর অফিসে নিয়ে আসে, যাতে বাই ওর লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে মিংয়ের গেমের কিছু প্রমোশন করতে পারে।
ইয়াংকে দেখে বাই তখন বলে, আরে এটা তো তোমার বয়ফ্রেন্ড তাই না, যাকে তুমি ওই দিনকে পার্টিতে এনেছিলে। ওর এই কথা শুনে মিংয়ের কোয়ার্কাররা তখন একটু অবাক হয়। মিং তখন বলে যে আরে না, ইয়াং তো আমাদের গেমের ভয়েস আর্টিস্ট। এরপর বাই মিংকে বলে, তুই যেহেতু ইয়াংয়ের সঙ্গে ডেট করিস না, তাই আমি কি একবার ট্রাই করতে পারি। এতে মিং বলে, ও তো আমার বিএফ না, তাই তুই ওর সঙ্গে যা ইচ্ছে করতে পারিস। ওর এই কথা তখন ইয়াং শুনে ফেলে, আর বেচারার মন একটু খারাপ হয়ে যায়। তো ইয়াংয়ের কাজ জলদি শেষ হয়ে যায়, তাই সে বাড়িতে চলে যায়। কিন্তু অনেক রাত হয়ে যায়, মিং এখনো পর্যন্ত বাড়িতে আসে না। তাই ইয়াংয়ের তখন ওকে নিয়ে চিন্তা হচ্ছিল। ফাইনালি মিং যখন বাড়িতে আসে তখন ইয়াং ওর রুমে যায় মিংয়ের সঙ্গে কথা বলতে, কিন্তু বেচারা কি বাহানা দেবে তা বুঝতে পারছিল না। ঠিক তখনই মিং দরজা খোলে। ইয়াং তখন মিংকে বাহানা দেয় যে কাজ সম্পর্কে সে তার সঙ্গে কথা বলতে চায়। এতে মিং ইয়াংকে ভেতরে আসতে বলে। ইয়াং লক্ষ্য করে যে মিংয়ের শরীর একটু খারাপ, এমনকি মিংয়ের তখন মাথাও ঘুরছিল আর সে পড়তে যাচ্ছিল। কিন্তু ইয়াং মিংকে ধরে ফেলে। ইয়াং বলে, তোমার তো অনেক জ্বর, তুমি কেন এখনো কাজ করছো। মিং বলে, কারণ এই কাজ আমাকে আজ রাতেই শেষ করতে হবে। ইয়াং বলে, তুমি গিয়ে ঘুমাও, আমি তোমার কাজ করে দিচ্ছি। এতে মিং রাজি হয়ে যায়। ইয়াং মিংকে ওষুধ খাইয়ে তার মাথায় জলপট্টিও দেয়। এরপর সে মিংয়ের কাজও করে দেয়, এমনকি ওর ঘরও গুছিয়ে দেয়। সিন এখানে কাট হয়। আর পরের দিন মিংয়ের যখন ঘুম ভাঙে তখন সে ওর রুমের অবস্থা দেখে একটু অবাক হয়। এরপর সে দেখে যে ইয়াং ওর জন্য একদম স্পাইসি নুডলস বানিয়েছে। এটা দেখে মিং আরও খুশি হয়ে যায়। সে বলে, তুমি রাতে এখানেই ছিলে। এতে ইয়াং বলে যে না, এই মাত্রই আমি এলাম। তো এরপর অফিস যাওয়ার টাইমে মিংয়ের তখন হঠাৎ করে ওই রাতে ওদের মধ্যে হওয়া কিসের কথা মনে পড়ে যায়। এতে মিং অনেক বেশি অবাক হয়। আর বেচারি তখন লজ্জায় ইয়াংয়ের সামনে আসতে পারছিল না। সে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল। কিন্তু মার্কেটে ওর সঙ্গে ইয়াংয়ের দেখা হয়ে যায়। ইয়াং তখন মিংকে কাছে টেনে বলে, তুমি কি আমাকে ইগনোর করছো। এতে মিং তখন বলে, কই না তো। ঠিক তখনই ওখানে আমরা বাইকে দেখতে পাই। দুজনকে একসঙ্গে দেখে বাই তখন মিংকে একটি সাইডে নিয়ে গিয়ে বলে, তুমি তো বলেছিলে যে ও তোমার বয়ফ্রেন্ড না, তাহলে এই সব কি। মিং বলে, না তুমি ভুল ভাবছ। বাই বলে, ও তোমার থেকে ছোট, তোমার সঙ্গে ওকে মানায় না, তাই এই সব করার আগে সে যেন ভালো মতন ভাবে। কিন্তু মিং ওর কথায় কোনো পাত্তা না দিয়ে চলে যায়। ইয়াং আবার ওদের কথা শুনে ফেলেছিল আর ওর তখন বাইয়ের ওপরে অনেক রাগ হয়। তো এরপর মিংকে আমরা ওর অফিসের সামনে একটি ক্যাফেতে দেখতে পাই। আসলে ওকে বাই ডেকেছিল, কিন্তু বাইয়ের পরিবর্তনে তখন ওখানে মিংয়ের একটি পুরনো ক্লাসমেট আসে, যাকে এক সময়ে মিং পছন্দ করত, কিন্তু তখন সে ওকে পাত্তা দেয়নি। আর এখন ছেলেটি মিংয়ের সঙ্গে ডেট করতে চায়, কিন্তু মিং আর ওর সঙ্গে ডেট করতে চায় না, তাই সে ওখান থেকে উঠে চলে যাচ্ছিল। কিন্তু ছেলেটি তখন মিংয়ের হাত ধরে ওকে আটকায়। ঠিক তখনই ওখানে ইয়াং চলে আসে, যে কিনা মিংয়ের অফিস থেকে বার হচ্ছিল। আর ক্যাফেতে ওদের দুজনকে একসঙ্গে দেখে সেও এখানে চলে এলো। ও তখন মিংয়ের সঙ্গে একটু জোর করছিল, তাই ইয়াং মিংয়ের হাত ছাড়িয়ে মিংকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর ইয়াং মিংকে নিয়ে একটি সুন্দর জায়গাতে যায়, যেখানে কিনা রাতের শহর দেখা যেত। মিং ইয়াংকে প্রশ্ন করে, তুমি কি এখানে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে। ইয়াং বলে, না, আর তাছাড়া আমার কোনো গার্লফ্রেন্ড নেই। কেন। মিং বলে, কারণ এই পরিবেশটা অনেক বেশি রোম্যান্টিক। ইয়াং বলে, আচ্ছা তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে। মিং বলে, না, এখন আমি কারো সঙ্গে ডেট করতে চাই না। এটা শুনে ইয়াং কিছুটা খুশি হয়। এরপর সে মিংকে ওর নতুন গান শোনায়। তখন ওখানে অনেকগুলা জোনাকি চলে আসে। এইসব দেখে মিংয়ের মুড অনেক বেশি ভালো হয়ে যায়। তো এরপর বাড়িতে গিয়ে মিং যখন ওর কাজ করছিল তখন হঠাৎ করে কারেন্ট চলে যায়। মিং দেখে যে সকলের ঘরে আছে, ওর ঘরে কারেন্ট নেই। এতে মিং ওর কাজ শেষ করতে ইয়াংয়ের ঘরে যায়। মিং অনেকক্ষণ ধরে কাজ করছিল, তাই ইয়াং ওর জন্য নুডলস বানিয়ে নিয়ে আসে। এটা দেখে মিং অনেক বেশি খুশি হয়ে যায়। একটি পর্যায়ে মিং তো ইয়াংয়ের অনেক বেশি কাছে এসে ওর নতুন গেম দেখাচ্ছিল। একটি পর্যায়ে দুজনের আই কন্ট্যাক্ট হয় আর মিং নার্ভাস হয়ে একটু দূরে সরে যায়। তো মিংয়ের কাজ করতে করতে অনেক রাত হয়ে যায় আর সে দেখে যে ইয়াং ঘুমিয়ে গিয়েছে, তাই মিং ওর দিকে তাকিয়ে কিউট একটা স্মাইল দেয়। এর কিছুক্ষণ বাদ ইয়াংয়ের ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে যে মিং ওয়াশরুমে আছে।
হঠাৎ করে মিং তখন এমনভাবে ওয়াশরুম থেকে বার হয়, এটা দেখে বেচারা ইয়াংয়ের হার্টবিট অনেক বেশি বেড়ে যায় আর সে অনেক বেশি লজ্জাও পাচ্ছিল। কিন্তু এটা জাস্ট ওর একটা ইমাজিন ছিল, কিন্তু বাস্তবে মিং কাপড় পরে বার হয়। তো এখন মিংয়ের ঘরে কারেন্ট চলে এসেছে, তাই সে ওর রুমে চলে যায়। তো পরের দিন মিং আর জুন ওদের কাজ শেষ করে একটি বারে চলে যায় ড্রিঙ্ক করতে, আর ওখানে দুজনেই অনেক বেশি ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। তখন ওখানে ইয়াং আসে। মিংয়ের এই অবস্থা দেখে ইয়াং মিংকে ওর সঙ্গে বাড়ি নিয়ে চলে যায়, কিন্তু মিং ওর রুমে না গিয়ে ইয়াংয়ের রুমে চলে যায়। তো কিছুক্ষণ পাগলামো করার পর মিং ওখানেই ঘুমিয়ে যায়, আর ইয়াং তখন ঘুমন্ত মিংকে বলে যে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। তো সিন এখানে কাট হয়। আর পরের দিন মিংয়ের যখন ঘুম ভাঙে তখন কাল রাতের কথা ওর মনে পড়ে যায়, যেখানে ইয়াং ওকে আই লাইক ইউ বলেছিল। তখন হঠাৎ করে ইয়াং ওর সামনে চলে আসে, আর সে মিংকে বলে কাল রাতের কথা তোমার কি মনে আছে? মিং বলে না। ইয়াং বলে কোনো ব্যাপার না, আমি আবারও বলছি আই লাইক ইউ। এটা শুনে মিং অনেক বেশি অবাক হয়, কিন্তু সে ইয়াংকে কোনো উত্তর দেয় না। তো পরের সিনে আমরা মিং, বাই আর জুনকে একসঙ্গে দেখতে পাই। তখন কেউ একজন মিংকে কল করে বলে যে ইয়াংয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে এখন হসপিটালে আছে। এটা শুনে মিং তখনই হসপিটাল চলে যায়। মিং দেখে যে একজন মহিলা তখন ইয়াংয়ের নাম ধরে কান্না করছে। মিং মনে করে হয়তো ইয়াংয়ের অনেক বড় কিছু হয়েছে, তাই সে কান্না করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে ইয়াং ওর নাম ধরে ডাকে। ইয়াংকে ঠিক দেখে মিং তখন দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। ইয়াং বলে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ঠিক আছি, তুমি কান্না কেন করছো? তবে কি তুমিও এখন আমাকে পছন্দ করো? ওর এই কথা শুনে মিং চুপ হয়ে যায়, সে কিছুই বলে না। ইয়াং বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এতে মিং ওর গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। এটা শুনে ইয়াং খুশি হয়ে তখন মিংকে কিস করে। এরপর মিং ইয়াংকে বাড়িতে নিয়ে গিয়ে ওকে মেডিসিন খাইয়ে নিজের রুমে চলে যায়। কিন্তু আজকের রাতে এদের দুজনের মধ্যে কারোরই ঘুম আসে না। তো পরের দিন সকালবেলায় ওরা দুজনে ডেটে যায়, আর ওখানে ওরা অনেক বেশি এনজয় করে। তো এরপর মিং অফিসে গিয়ে ওর নতুন গেম বার করে, যেটা কিনা সকলে বেশ ভালোই এনজয় করছিল আর ভালো ভালো রিভিউ দিচ্ছিল। এটা দেখে সকলে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আর এই খুশিতে ওরা ক্যাম্পিংও করতে যায়। ইয়াং আর মিং যখনই সুযোগ পেত তখনই একে অপরের সঙ্গে দেখা করত। ইয়াং তখন মিংকে প্রশ্ন করে যে তুমি সকলকে কখন বলবে যে আমরা ডেট করছি? মিং বলে আজকেই বলে দেব। এটা শুনে ইয়াং তখন মিংকে কিস করে। তো এরপর রাতের বেলায় বাই আর জুনকে আমরা একসঙ্গে দেখতে পাই। বাই তখন একটু ড্রিঙ্ক করে ফ্রেঞ্চ ভাষায় জুনকে বলে যে জুনের ব্যবহার তাকে অনেক বেশি ভালো লাগে, এমনকি সে তো এখন জুনকে পছন্দও করে। কিন্তু জুন ওর কথা বুঝতে পারে না, তাই বাই একটু রাগ করে চলে যায়। তো এরপর একসঙ্গে ডিনার করার সময় মিং এদেরকে বলতে যাচ্ছিল যে আমি আর ইয়াং ডেট করছি, কিন্তু এরা সকলেই আগে থেকে বুঝতে পেরে গিয়েছিল দুজনে ডেট করছে, কিন্তু এতক্ষণ না জানার ভান করছিল। তাই মিং এখানে একটু লজ্জা পেয়ে যায়। তো এরপর শহরে পৌঁছে ইয়াং মিংকে মেসেজ করে একটি ক্যাফেতে আসতে বলে, কারণ সে ওকে সারপ্রাইজ দেবে। এইদিকে জুন যখন গেমিং বুথে ছিল তখন ওখানে বাই ওর সঙ্গে দেখা করতে আসে, আর বাই তখন জুনের সঙ্গে অনেক বেশি ফ্লার্ট করে। এতে জুন একটু নার্ভাস তো হয়ে যায়, কিন্তু সে বাইকে কোনো পাত্তা দেয় না। এতে ওর মন আবারও খারাপ হয়ে যায়। তো এইদিকে মিং ইয়াংয়ের সঙ্গে দেখা করতে আসে। মিং জিজ্ঞাসা করে যে এইসব কিসের জন্য। ইয়াং বলে আমাদের 1 মান্থ অ্যানিভার্সারি কমপ্লিট হলো তাই। এতে মিং অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর বাড়িতে গিয়ে ইয়াং মিংকে একটি নেকলেস গিফট করে। এটা দেখে মিং আরও সারপ্রাইজ হয়ে যায়, কারণ সে এটা নিজেই ডিজাইন করেছিল ওর গেমের জন্য। তাই এটা পেয়ে মিং তখন ইয়াংকে কিস করে, কিন্তু ঠিক তখনই ওখানে ইয়াংয়ের মা চলে আসে। ওর মা তো দুজনকে কিস করতে দেখে অনেক বেশি অবাক হয়, কিন্তু সে এখানে মিংয়ের ওপরে একটু রেগে যায় না, সে ওর সঙ্গে ভালো করেই কথা বলে। এরপর মিং ওর রুমে চলে যায়। এরপর ইয়াংয়ের মা ওকে বলে তুমি কি জানো না যে মিং তোমার থেকে বয়সে অনেক বড়? ইয়াং বলে হ্যাঁ জানি, তো কি হয়েছে, আমরা তো একে অপরের সঙ্গে সুখে আছি, তাহলে তোমার প্রবলেম কিসের? ওর মা বলে প্রথম প্রথম সব কিছুই ভালো লাগে, এরপর তোমাদের যখন বয়স হবে তখন তোমাদের মধ্যে কোনো কিছুই ঠিক থাকবে না। ওর মায়ের কথা শুনে ইয়াং তখন একটু রেগে গিয়ে বলে
তাদের মধ্যে কখনোই এমনটা হবে না, তারা সারা জীবন একসঙ্গে থাকবে। তখন আমরা মিংকে দেখতে পাই, যে কিনা ওর ব্যালকনি থেকে ওদের কথা শুনে ফেলেছিল। তো পরের দিন মিং ইয়াংয়ের সঙ্গে দেখা করে বলে, আজকে আমি একটা বিজনেস ট্রিপে যাচ্ছি। ইয়াং বলে, কবে আসবে? কিন্তু মিং ওর প্রশ্নের কোনো উত্তর না দিয়েই চলে যায়। এতে ইয়াং বুঝতে পারে যে মিংয়ের মন খারাপ কোনো একটি কারণে। তো এরপর মিং ওর ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে যে ওরা কবে ফিরবে। ওর ক্লায়েন্ট বলে 2-3 দিন সময় লাগবে। এটা শুনে মিংয়ের মন খারাপ হয়ে যায়, কারণ কালকেই ছিল ইয়াংয়ের জন্মদিন, কিন্তু সে ওর সঙ্গে থাকতে পারবে না। তো পরের দিন মিং অনেক বেশি কাজ করে, আর রাতের বেলায় সে ওর রুমে এসে ঘুমিয়ে যায়। এইদিকে ইয়াং মিংয়ের ফোন কিংবা মেসেজের অপেক্ষা করছিল, কিন্তু মিং ওকে কোনো রিপ্লাই দেয় না। তাই ইয়াংয়েরও মন খারাপ হয়ে যায়। তো পরের দিন মিং যখন ইয়াংয়ের এতগুলা কল আর মেসেজ দেখে, তখন সে একটু অবাক হয়, কিন্তু সে ওকে কোনো রিপ্লাই দেয় না, কারণ মিং আজকেই ফিরে গিয়ে ওকে সারপ্রাইজ দেবে। কিন্তু মিং যখন এয়ারপোর্টে আসে তখন সে জানতে পারে যে ওর ফ্লাইট অনেক বেশি দেরি করে আসবে। তাই সে ইয়াংকে কল করে বলে যে সরি, তোমার জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, কিন্তু আমার যেতে অনেক বেশি রাত হয়ে যাবে। ইয়াং বলে, কোনো ব্যাপার না, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর ইয়াং মিংয়ের বলা ওই ক্যাফেতে চলে যায়। সে অনেকক্ষণ মিংয়ের জন্য অপেক্ষা করে, কিন্তু মিং আসেই না। তাই ইয়াং কেকটাকে নিয়ে একটি সিভিএস স্টোরে চলে যায়, যাতে সে এই কেকটা একটু ফ্রিজে রাখতে পারে। ঠিক তখনই ওখানে মিং চলে আসে, কিন্তু ইয়াংকে দেখতে না পেয়ে মিং মনে করে যে ইয়াং চলে গিয়েছে। ঠিক তখনই ইয়াং পেছন দিক থেকে মিংকে ডাক দেয়। এটা শুনে মিং ওকে জড়িয়ে ধরে। তো এরপর ইয়াং আবারও কেক আনে, আর সে মিংকে বলে, আমি জানি যে আমার মায়ের জন্য তোমার মন খারাপ, কিন্তু তুমি চিন্তা করো না, আমি কখনোই তোমাকে ছাড়বো না, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা শুনে মিংয়ের মন ভালো হয়ে যায়। এরপর ইয়াং কেক কাটে। তো পরের দিন ইয়াং ওর মায়ের সঙ্গে দেখা করে বলে সে মিংকে আর মিং ওকে ছাড়তে পারবে না। ইয়াংয়ের মা তখন বলে, এতে আমারও কোনো প্রবলেম নেই, আমি জাস্ট দেখতে চাইছিলাম যে তোমরা একে অপরকে নিয়ে সিরিয়াস নাকি সিরিয়াস না, তাই আমি এসব করেছিলাম। এটা শুনে ইয়াংয়ের খুশির তো কোনো ঠিকানাই থাকে না। তো এরপর মিং কয়েকদিনের জন্য ওর হোম টাউনে যায়, কিন্তু এতে বেচারা ইয়াং অনেক বেশি একা ফিল করে। তাই তো বেচারা থাকতে না পেরে পরের দিনই মিংয়ের হোম টাউনে চলে যায়। সে মিংকে কল করে, কিন্তু মিং ফোন রিসিভ করে না। তখন বিল্ডিংয়ের নিচে একটি লোক আসে, যে কিনা ইয়াংকে প্রশ্ন করছিল সে এখানে কার সঙ্গে দেখা করতে এসেছে। এতে ইয়াং বলে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছে। এরপর ইয়াং ওই লোকটির সাহায্য করে দেয় এই জিনিসগুলো ওপরে নিয়ে যেতে। তো এরপর ওই লোকটির ওয়াইফ যখন দরজা খোলে, তখন ইয়াং ওখানে মিংকে, আর মিং ইয়াংকে দেখে কিছুটা অবাক হয়। এরপর মিং ওর বাবা আর মাকে ইয়াংয়ের কথা বলে। মিংয়ের মা তখন মিংকে আলাদা নিয়ে গিয়ে বলে, ও তোমার থেকে ছোট, তা দেখেই বোঝা যাচ্ছে। এতে মিং বলে, তো কি হয়েছে, আমরা তো একে অপরকে ভালোবাসি। তখন ওখানে ইয়াং এসে মিংয়ের মায়ের সাহায্য করে রান্না করতে। তো এরপর খাওয়ার সময় মিংয়ের মা তখন ইয়াংয়ের খাবারের অনেক বেশি প্রশংসা করে, আর সে তখন মিংকে বলে মিংও যেন রান্না করা শিখে ফেলে। এতে ইয়াং বলে, এর কোনো প্রয়োজন নেই, আমি মিংকে রান্না করে খাওয়াবো। ওর এই কথা শুনে মিংয়ের বাবা আর মা দুজনেই খুশি হয়ে যায়। তো পরের সিনে আমরা বাই আর জুনকে দেখতে পাই। কয়েকদিন থেকে বাই জুনকে ইগনোর করছে, তাই জুন ওর সঙ্গে কথা বলতে যায়। বাই তখন বক্সিং করছিল, তাই জুন বাইকে ইমপ্রেস করতে এই ছেলেটির সঙ্গে বক্সিং খেলে, কিন্তু বেচারা তখন অনেক বেশি মার খেয়ে যায়। এতে বাইয়ের জুনকে নিয়ে অনেক বেশি চিন্তা হয়। সে ওর চোটে মলম লাগিয়ে দেয়। জুন তখন বাইকে প্রশ্ন করে যে তুমি আমাকে ইগনোর কেন করছো। এতে বাই বলে, কারণ তুমি আমাকে পছন্দ করো না তাই। জুন বলে, কে বলল, আসলে আমিও তোমাকে পছন্দ করি। ওর এই কথা শুনে বাই অনেক বেশি খুশি হয়, আর সে তখন জুনকে জড়িয়ে ধরে। তো পরের দিন ইয়াং আর মিং আবারও ওদের শহরে ফিরে আসবে। রাস্তাতে মিং তখন ইয়াংয়ের অনেকগুলা পোস্টার দেখতে পায়, যেগুলো দেখে মিং তখন অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপর ইয়াং ওর স্টুডিওতে গিয়ে একটি নতুন সং রেকর্ড করে, আর ওটাকে সে পাবলিকও করে দেয়। কিন্তু অন্য একটি কোম্পানি ইয়াংয়ের এই গানের উপরে কপিরাইট দেয়, কারণ ওদের মিউজিক কিছুটা সেম ছিল তাই, যার কারণে সকলেই তখন ইয়াংকে হেট কমেন্ট করতে শুরু করে। এইসব দেখে মিংয়ের তখন ইয়াংকে নিয়ে অনেক চিন্তা হয়, কিন্তু তখন সোশ্যাল মিডিয়াতে এই রিউমার্সও ছড়িয়ে যায়
যে ইয়াং ওর থেকে 6 বছরের বড় একটি মেয়ের সঙ্গে প্রেম করছে, যার কারণে সকলে এবার মিংকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। এমনকি মিংয়ের সঙ্গে যে বড় কোম্পানির ডিল হয়েছিল ওটাও তারা ক্যান্সেল করে দেয়। এই সব দেখে ইয়াং তখন অনেক বেশি ভেঙে পড়ে। তখন মিং ওখানে এসে ইয়াংকে সান্ত্বনা দেয়। এরপর ইয়াং কিছুটা সুস্থ হলে পরে সে মিংকে বলে, প্রথম দিন তুমি আমার জন্য যেই মোমোস বানিয়েছিলে আজকেও কি সেগুলো বানাতে পারবে? এতে মিং তখন খুশি হয়ে ইয়াংয়ের জন্য রান্না করে আর ইয়াং ওকে গিয়ে জড়িয়ে ধরে। সিন এখানে কাট হয় আর পরের দিন সকালবেলায় মিং ইয়াংয়ের একটি মেসেজ দেখতে পায়, যেখানে ইয়াং বলেছে কয়েকদিনের জন্য আমি এই শহর থেকে দূরে কোথাও যাচ্ছি, সব কিছু ঠিক করার পরেই আমি ফিরব, তুমি ভালো থেকো। এটা দেখে মিং তখন ইয়াংকে অনেকবার কল করে, কিন্তু ইয়াং ফোন রিসিভ করে না। এতে মিং তখন কান্না করতে শুরু করে। তো এইদিকে ইয়াং অন্য একটি শহরে গিয়ে ওর এক ফ্রেন্ডের সঙ্গে থাকতে শুরু করে। ওর ফ্রেন্ড একটি ডাবিং কোম্পানিতে জব করে, তাই সে ইয়াংকে ওখানে কাজ করার অফার দেয়। এতে ইয়াং রাজি হয়ে যায়। এই মেয়েটির নাম হলো লিন, যে কিনা প্রথম দেখাতেই ইয়াংয়ের ওপর ক্রাশ খেয়ে যায়। আর ইয়াং যখন ডাবিং করে তখন ওর ভয়েস শুনে লিন তো আরও বেশি ইমপ্রেস হয়ে যায়। এমনকি সে তো লুকিয়ে লুকিয়ে ইয়াংকেই দেখে। এতে ইয়াংয়ের ফ্রেন্ড ওকে প্রশ্ন করে যে তুমি এভাবে ওকে কেন দেখছো, কিন্তু লিন কোনো উত্তর না দিয়েই চলে যায়। এইদিকে মিং ইয়াংকে অনেক বেশি মিস করছিল, এমনকি সেও তখন ইয়াংকে ইমাজিন করতে শুরু করে। তো পরের দিন ইয়াং অফিসে এসে ওর পুরনো উইচ্যাট আইডি ওপেন করে, যেখানে মিং ওকে অনেক কল আর মেসেজ করেছিল, কিন্তু ইয়াং এখনও কোনো রিপ্লাই দেয় না। ইয়াং তখন জুনের একটি ভয়েস মেসেজ দেখতে পায়, যেখানে জুন ইয়াংকে বলেছে যে তুমি যাওয়ার পর মিং অনেক বেশি ভেঙে পড়েছে আর এখন তো সে অফিসেও আসে না। এটা শুনে ইয়াং তখনই মিংয়ের সঙ্গে দেখা করতে শহরে ফিরে আসে। এইদিকে মিং তখন ইয়াংয়ের ঘরেই ছিল আর সে ওকে মিস করে অনেক বেশি কান্নাও করছিল। ঠিক তখনই মিং ওখানে ইয়াংকে দেখতে পায়। প্রথমে মিং মনে করেছিল যে এটা হয়তো ওর কোনো ইমাজিন, কিন্তু ইয়াং যখন মিংকে জড়িয়ে ধরে তখন সে বুঝতে পারে যে ইয়াং আবারও ওর কাছে ফিরে এসেছে। মিং তখন ইয়াংয়ের উপরে একটু অভিমানও করেছিল, কারণ ইয়াং ওকে একাই ফেলে চলে গিয়েছিল তাই। এতে ইয়াং মিংকে সরি বলে ওকে কিস করে। তো পরের দিন মিং জুনকে ডাকে, কারণ সে অফিস যাবে। এটা শুনে জুনও খুশি হয়। মিংকে খুশি দেখে জুন জিজ্ঞাসা করে যে কী হলো। এতে মিং বলে যে ইয়াং ফিরে এসেছে। এই কথা শুনে জুনও তখন খুশি হয়ে যায়। তো এরপর ইয়াং আবারও ওর কাজ শুরু করে আর কোম্পানির নামে যে কপিরাইট ক্লেম এসেছিল ওটাকেও ওরা সরিয়ে দেয়। তো এরপর আমরা বাই আর জুনকে দেখতে পাই। জুন বাইকে ওর বাড়িতে ছাড়তে যাচ্ছিল। তখন জুন কোনো একটি কারণে বাইরে গেলে পরে বাই একটি বক্স দেখতে পায়, যার ভেতরে রিং ছিল। এটা দেখে বাই তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ সে মনে করছে জুন এই রিং দিয়ে ওকে প্রপোজ করবে। এরপর জুন ওকে নিয়ে বাড়িতে চলে যায়। এইদিকে মিং আজকে ইয়াংয়ের ঘরে শিফট হয়, তাই মিং তখন ইয়াংকে সিডিউস করতে ওর একটি শার্ট পরে আসে, কিন্তু ইয়াং ওকে দেখেও না দেখার ভান করে। এতে মিং তখন ওর কাছে গিয়ে ওর সঙ্গে ফ্ল্যাট করতে শুরু করে। এরপর ইয়াং যখনই মিংকে কিস করতে যাবে তখনই মিং উঠে ওখান থেকে চলে যায়। এরপর থেকে ওদের দুজনের লাইফ চেঞ্জ হয়ে যায়। মিংয়ের নতুন গেম অনেক বেশি ফেমাস হয়ে যায় আর ইয়াংয়ের কাছে এখন নতুন করে অনেকগুলা শোয়ের অফারও আসে। তো পরের দিন জুন বাইকে নিয়ে ওর বাড়িতে যায়, কারণ জুনের বাবা আর মা বাইয়ের সঙ্গে দেখা করতে চায়। বাই তখন অনেক বেশি নার্ভাস ছিল, কিন্তু ভেতরে যাওয়ার পর জুনের বাবা আর মা খুব সুন্দর করে ওকে ওয়েলকাম করে। আর বাই যখন জানতে পারে যে জুন একজন বিজনেসম্যানের ছেলে তখন সে কিছুটা অবাক হয়। তো জুনের মা তখন বাইয়ের সঙ্গে অনেক ভালো ব্যবহার করে, এমনকি ওরা তো জুনকে পাত্তাই দেয় না, বাইকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। এতে বাইয়ের সমস্ত ভয় কেটে যায় আর সেও ওদের সঙ্গে ফ্রি হয়ে যায়। তো পরের দিন ইয়াং হঠাৎ করেই মিংয়ের আঙুলে রিং পরিয়ে দেয়। এতে মিং অনেক বেশি অবাক হয়। সে প্রশ্ন করে যে এটা কিসের জন্য। ইয়াং বলে তুমি আমার গার্লফ্রেন্ড, এর জন্য। এতে মিং খুশি হয়ে ওর এই রিংয়ের ছবি তুলে ওর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। বাই যখন ওর পোস্ট দেখে তখন সে অবাক হয়, কারণ সে এই রিংটাই ওই দিনকে জুনের গাড়িতে দেখেছিল। বাই যখন বুঝতে পারে যে ওটা মিংয়ের জন্য ছিল তখন ওর মন খারাপ হয়ে যায় আর সে জুনের উপরে একটু রেগেও যায়। তো পরের দিনকে ইয়াং আর মিং ওদের ওয়েডিং ড্রেস কিনতে যায়। তো ইয়াং যখন মিংকে এই ড্রেসে দেখে তখন সে এক নজরে ওর দিকে তাকিয়ে থাকে
আর এই সুযোগে বাই ওদের কিছু ছবিও তুলে নেয়। মিং আরও কিছু ড্রেস দেখতে যায়। তখন ইয়াং জুনকে প্রশ্ন করে যে সে কখন বাইকে প্রপোজ করবে। এতে জুন বলে যে খুব জলদি করব। তো এরপর ওরা ওদের কলেজে গিয়ে কিছু প্রি ওয়েডিং ফটোশ্যুট করে। এর কিছুদিন বাদই ছিল ওদের ওয়েডিং। দুজনেই তখন অনেক বেশি হ্যাপি ছিল। এরপর রিং পরিয়ে একে অপরকে কিস করে ওদের বিয়েটাও সম্পূর্ণ হয়ে যায়। তখন ওখানে জুনও একটি রিং বার করে বাইকে বিয়ের জন্য প্রপোজ করে, আর বাইও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তো সকলের এই হ্যাপি মুভমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।